এটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করে দিয়েছেন। আমরা মাত্রই বলেছি যে হালাল, আল্লাহ যা হালাল করেছেন এগুলোকে হালাল হিসেবে সাব্যস্ত করা, হালাল হিসেবে মানা, আল্লাহ যা নিষেধ করেছেন এগুলোকে হারাম হিসেবে সাব্যস্ত করা, হারাম মনে করে এগুলো থেকে বিরত থাকা, এর নামেই হচ্ছে পরিপূর্ণ মুমিন। এখন আত্মহত্যা, এটা আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছে। কেউ যদি এখন আত্মহত্যা করে ফেলে, তাহলে আল্লাহ তাআলা যে হারাম করেছেন এই বিষয়টাকে কি সে বাস্তবায়ন করলো? এই বিষয় সে বিরুদ্ধচারণ করলো না? আল্লাহ আত্মহত্যা করেছেন হারাম, কিন্তু ব্যক্তি নিজেকে নিজের জান নিজে দিয়ে দিল, আত্মহত্যা করে ফেললো, তাহলে আল্লাহর হুকুমকে সে মান্য করলো না অমান্য করলো? অমান্য করেছে, তার মানে সে ঈমান থেকে খারেজ হয়ে গেছে। এখন আল্লাহ যে আত্মহত্যা হারাম করেছেন এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন আমরা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 29 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকতুলু আনফুসাকুম, ও আমার বান্দারা তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর দয়ালু। বান্দা কোনো ডিপ্রেশনের কারণে, কোনো হতাশার কারণে যদি সে নিজের জীবন নিজে দিয়ে দেয়, এজন্য আল্লাহ বান্দার উপর দয়ার ডানা বিছিয়ে দিয়ে বলছেন যে আমি আল্লাহ দয়াবান। কোনো হতাশা, কোনো চিন্তা যদি তোমাকে গ্রাস করে ফেলে, আমি আল্লাহর শরণাপন্ন হও, আমি আল্লাহর কাছে সেই জন্য তুমি ক্ষমা চাও, আল্লাহর কাছে সেই তোমার যেই মুসিবত বিপদ এগুলো থেকে আমার কাছে মুক্তির জন্য দোয়া চাও, আমি অবশ্যই তোমাকে মুক্ত করে দিব। এজন্য আল্লাহ বলতেছেন ওয়াকানাল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সব বিষয়ের উপর ক্ষমতাবান। এবং আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, আল্লাহ বান্দার উপর দয়ার পরশ বিছানো। আল্লাহ বান্দার উপর সব সময় দয়ার ডানা বিছিয়ে দেন। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে মুমিন, যে মুসলিম, যে বিধর্মী খ্রিস্টান, আল্লাহ তাআলা দুনিয়ার হাইসিয়তে সবাইকে খাওয়ায়। রিজিকের মালিক যিনি, তিনি কে? আল্লাহ। হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, তিনিই হচ্ছেন রিজিকের ভান্ডারওয়ালা, তার কাছেই হচ্ছে রিজিকের ভান্ডার। তিনি যারা মুমিন মুত্তাকি ঈমানদার তাদেরকেও খাওয়ান, যারা বিধর্মী তাদেরকেও খাওয়ান। এখন চিন্তা করে দেখেন, যারা সব সময় আল্লাহর শিরিক করে, আল্লাহর সাথে অন্য ব্যক্তিদেরকে সামঞ্জস্য করে, সাদৃশ্য করে ফেলে অন্য ব্যক্তিদের সাথে, এবং আল্লাহর সাথে কাউকে শিরিক করে ফেলে, আল্লাহ ওই বান্দাদেরকেও কিন্তু খাওয়ায়। আবার যারা ঈমানদার আছেন, আল্লাহর স্বীকার দিয়েছেন আল্লাহ এক, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, এই ব্যাপারেও স্বীকার দিয়েছেন, ওই ব্যক্তিদেরকেও আল্লাহ তাআলা খাওয়ান। এজন্য রহমান আর রহিম তাফসীরের মধ্যে এসেছে, রহমান আর রহিম দুটো নামের মধ্যে পার্থক্য হইল, একটা নামের অক্ষর হচ্ছে 4টা আর একটা নামের অক্ষর হচ্ছে 5টা। দুনিয়ার মধ্যে যেই নামের অক্ষর 5টা, ওই নামের ক্ষেত্রে আল্লাহ তাআলা মহান, আর ওই নামটা হচ্ছে আম, ব্যাপকভাবে। দুনিয়ার হাইসিয়তে আল্লাহ তাআলা হচ্ছেন রহমান, রহমানের মধ্যে 5টা অক্ষর রয়েছে। দুনিয়া বিশাল, দুনিয়ার মধ্যে যে মুমিন তারেও আল্লাহ খাওয়ায়, যে বিধর্মী তাকেও আল্লাহ খাওয়ায়। এজন্য দুনিয়ার হাইসিয়তে আল্লাহ তাআলা রহমান। আর কাল কিয়ামতের ময়দানে স্পেশালি যারা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করেছে, দাসত্ব করেছে, মুমিন, তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ হবেন রহিম, পরম করুণাময়, অসীম দয়ালু। সেদিন আল্লাহ অসীম দয়ালু হবেন। সেদিন এক পক্ষকে আল্লাহ দয়ার ডানা বিছিয়ে দিবেন, উভয় পক্ষকে দয়া ওই দিন দেখাবেন না। দুনিয়ার হাইসিয়তে আল্লাহ উভয় পক্ষকে দয়া দেখাচ্ছেন, যারা বিধর্মী তাদেরকেও দয়া দেখাচ্ছেন, দয়া দেখেই তাদেরকে খাওয়ান পরায়, আবার যারা মুমিন তাদেরকেও খাওয়ান পরান। কিন্তু কাল কিয়ামতের ময়দানে স্পেশালি যারা মুমিন তাদেরকে আল্লাহ তাআলা ওই দিন দয়ার ডানা বিছিয়ে দিবেন। তাদেরকে ভালোবেসে যারা জাহান্নামী হবে তাদেরকেও আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। যে ব্যক্তি মুখে জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি দিয়েছে, সে ব্যক্তি অবশ্যই অবশ্যই একদিন না একদিন জান্নাতে যাবেই। দুনিয়ার মধ্যে সে কোনো গুনাহ করে থাকলে এর প্রাপ্য সাজা পাওয়ার পর একদিন না একদিন সে জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, ফাদাখালাল জান্নাহ, অবশ্যই অবশ্যই সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এটা আমি, আপনি, আমরা সবাই অ্যাজ এ মুসলিম হিসেবে আমরা সবাই গর্বিত। আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ যে এই নিয়ামত আমাদেরকে দিয়েছে, এটা শুকরিয়া জ্ঞাপন করে কখনো কোনো দিনই এটা শুকরিয়া জ্ঞাপন করে শেষ করা যাবে না। আলহামদুলিল্লাহ।
সম্মানিত হাজিরিন, আল্লাহ যে আমাদেরকে এই জীবন দিলেন, এই জীবনকে সুস্থ রাখতে হবে। সুস্থ রাখার গুরুত্ব কতটুকু, এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া হারামাকা ক্বাবলা মাউতিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 5 জিনিসের পূর্বে তোমরা 5 জিনিসকে গনিমত মনে করো, 5টা জিনিস আসার পূর্বে 5টা জিনিসকে তোমরা মূল্যায়ন করো। এর মধ্যে প্রথম যে বিষয়টি, সেটি হচ্ছে বার্ধক্য আসার পূর্বে তোমরা যৌবনকে মূল্যায়ন করো। যখন ব্যক্তি বৃদ্ধ হয়ে যায়, তখন ব্যক্তি কখন প্রস্রাব পায়খানা করে ফেলে সে বলতে পারে না। ব্যক্তি অপবিত্র যে কোনো সময় হয়ে যায়, এই জন্য সে আল্লাহর ইবাদত বন্দিকে সুস্থভাবে সুন্দরভাবে করতে পারে না। এই জন্য রাসূল বলেন, যখন তুমি বার্ধক্যে পৌঁছে যাবে তখন আল্লাহর ইবাদত বন্দিকে সুন্দরভাবে করতে পারবে না। এই জন্য আল্লাহ তোমাকে যৌবন নামক যে নিয়ামত দিয়েছে, যুবক বয়স যে দিয়েছেন, ওই যৌবনের সময়টাকে তুমি গনিমত মনে করো। ওই যৌবনের বয়সে তোমাকে আল্লাহ অনেক শক্তি দিয়েছেন, এজন্য ওই সময় তুমি চাইলে অনেক বেশি ইবাদত করতে পারো। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, আমরা বর্তমানে যৌবন কালকে আমরা অহেতুক কাজে হেলায় খেলায় কাটিয়ে দিচ্ছি। আল্লাহর ইবাদত বন্দেগী করা তো দূরের কথা, বরং যত নাফরমানির কাজ আছে সবগুলো আজকে আমাদের যুব সমাজ করছে। আমাদের মহল্লায়, আমাদের সমাজে এমন কোনো অপকর্ম নাই যে অপকর্মগুলোর সাথে আমাদের যুব সমাজ জড়িত নাই। অথচ রাসূলুল্লাহ বলেন যে, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক। 5 জিনিস আসার পূর্বে 5 জিনিসকে তুমি মূল্যায়ন করো। এর মধ্যে প্রথম যে জিনিস রেখেছেন রাসূল, সেটি হচ্ছে বার্ধক্য আসার পূর্বে যৌবনকে মূল্যায়ন। অথচ আমরা যৌবনকে কোনো মূল্যায়নই করি না, বরং মনে করি যৌবনে অনেক শক্তি আছে, যত ধরনের খারাপ কাজ করা যায় করে নি। যখন বয়োবৃদ্ধ হব, মানুষ এখন মনে করে যে 50-60 বছর আসার আগে আমি মরবো না। অনেক মানুষ ভাবে কি, 50-60 বছর তো আমি বাঁচবই, 40 বছর তো বাঁচবই, 25 বছর দুষ্টমি পান্দ্রামি যা আছে সব কিছু করে নি, তারপর থেকে আল্লাহর ইবাদত করব। কিন্তু আপনি যে 5 মিনিট বাঁচবেন এটার কোনো গ্যারান্টি আছে? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন, প্রত্যেক বান্দার জন্য আমি নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করে দিয়েছি। ওই সময় যখন চলে আসবে, তখন তার মৃত্যুর ফেরেশতা তার কাছে চলে আসবে তার জান কবজ করার জন্য। 1 সেকেন্ড আগেও তার জান কবজ করা হবে না, 1 সেকেন্ড পরেও তার জান কবজ করা হবে না। অথচ বান্দা গাফেল। বান্দা বলে যে আমি 40 বছর বাঁচবো, 45-50 বছর তো বাঁচবই, 25 বছর 30 বছর দুষ্টমি বাদরাবে যা আছে সব করে নি, যত নাফরমানের কাজ আছে করে নি, পরে তওবা আস্তাগফিরুল্লাহ পরে আমি পরিপূর্ণ ঈমানদার হয়ে যাব। কিন্তু আপনি যে 5 মিনিট, 10 দিন, 20 দিন, 2 বছর বাঁচবেন এটার কোনো গ্যারান্টি নাই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এতে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এজন্য সময় থাকতেই আপনার এই সময়টাকে গনিমত মনে করতে হবে। 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে মূল্যায়নের মধ্যে প্রথম এই কথা রাসূল বলেছেন। দ্বিতীয় যেই বিষয়টাকে রাসূল গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ামত গনিমত মনে করতে বলেছেন। এখন আপনার জীবন সুস্থ আছে, আপনি পরিপূর্ণ সুস্থতার নিয়ামত ভোগ করছেন, এই সময়টায় যত বেশি পারেন আল্লাহর ইবাদত বন্দেগী করেন, যত বেশি পারেন ভালো ভালো কাজ করেন। যখন অসুস্থ হয়ে যাবেন তখন আর ইচ্ছে করলেও ভালো কাজ করার সুযোগ পাবেন। আজকাল আপনার যখন দেখবেন আশেপাশে অনেক ভাই আছে যারা অ্যাক্সিডেন্ট হয়ে হাত কাটা পড়েছে, পা কাটা পড়েছে, সে চাইলেও স্বাভাবিকভাবে রুকু সেজদাগুলো সহি শুদ্ধভাবে করে নামাজ পড়তে পারে না, ইচ্ছে থাকলেও সে পারে না। অনেকে তো পড়েই না, যারা পড়তে চায়, ইচ্ছা আছে যে একটু সুন্দর করে রুকু দেই, ইচ্ছা আছে সুন্দর করে একটু সেজদা দেই, তার ইচ্ছা আছে কিন্তু সে কি করতে পারে না, ওই যে হাত না থাকার কারণে, পা না থাকার কারণে। কিন্তু যখন ছিল তখন আল্লাহ তাআলার আদালতে এসে হাজিরা দেয়নি, নামাজ পড়ে নাই, তেলাওয়াত করে নাই, তেলাওয়াত পারে না এবং পারার চেষ্টাও সে করে না। এমন ব্যক্তি আমাদের সমাজে আছে না? অহরহ আছে। অথচ অ্যাজ এ মুসলিম হিসাবে আমার প্রতি যে নামাজ ফরজ, এই ফরজ নামাজ পড়ার জন্য তেলাওয়াত শেখা তো আমার জন্য আবশ্যক। তেলাওয়াত যদি সহি শুদ্ধ না হয় নামাজ সহি হবে? সহি হবে না। যে ব্যক্তি ঘোরাইয়া পড়বে,
মানে ঠেকে ঠেকে পড়বে, ওই ব্যক্তির সওয়াব অনেক বেশি আল্লাহর কাছে। তবে হ্যাঁ, এই সওয়াবটা কতক্ষণ পর্যন্ত? সে শিখার আগ পর্যন্ত। যে ব্যক্তি তার সারা জীবনে শিখেই নাই, তার কোনো সওয়াবই হবে না। যে ব্যক্তি সারা জীবন শিখেই নাই, শিখার চেষ্টাও করে নাই, অথচ শিখিয়ে দেওয়ার মতো ব্যক্তি তার আশেপাশে ছিল, সে তাদের শরণাপন্ন হয় নাই, তাদের কাছে যায় নাই, ওই ব্যক্তির সওয়াব, কোনো সওয়াবই তার হবে না। কারণ তার ভিতরে কোনো স্পৃহাই জাগে নাই, শিখার কোনো আগ্রহী জাগে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রাসূল বলেন, নিয়ামাতানে মাকবুরুন ফীহিমা কাসীরুম মিনান নাস, দুটি এমন নিয়ামত আছে যে নিয়ামতগুলোকে অধিকাংশ মানুষ হেলায় খেলায় কাটিয়ে দেয়। একটি হচ্ছে আসিহাতু, সুস্থতা, ওয়াল ফারাগ, আরেকটি হচ্ছে অবসরতা। সুস্থতাকে মানুষ গনিমত মনে করে না, নিয়ামত মনে করে না। তার জীবন সুস্থ আছে, সে দাম্ভিকতা, অহংকার, টাকার বড়াই, ক্ষমতার বড়াই দেখে অন্যের ধন সম্পদ, টাকা পয়সা লুণ্ঠন করে নেয়। আজকাল আমাদের সমাজে, আমাদের দেশে অহরহ এমন ব্যক্তি আছে যারা অন্যের ধন সম্পদ ভোগ করে নেয়, এমন অনেক ব্যক্তি আছে। এটা কেন দেখায়? তার শরীরের শক্তি আছে, তার টাকার গরম আছে, ক্ষমতার গরম আছে, এজন্য সে এগুলা অন্য ব্যক্তির উপর প্রয়োগ করে। অথচ একটু পরেই আল্লাহ যদি তার হাত ভেঙে দেয়, পা ভেঙে দেয়, কোনো কারণে যদি সে অসুস্থ হয়ে যায়, তখন তার ওই দাম্ভিকতা, অহংকার, এগুলো মাটির সাথে মিশে যায়। এই অহংকার আর থাকে না। আমরা কিছুদিন আগেই সাবেক একসময়ের আমাদের অর্থমন্ত্রী ছিল, 2বার না 3বার অর্থমন্ত্রী হয়েছিল, তোফায়েল আহমেদ, কিছুদিন আগেই মারা গেল। তো তার অর্থমন্ত্রী মানে তার অনেক অঢের সম্পত্তি ছিল, কিন্তু শেষ সময়ে এতদিন হসপিটালে পড়েছিল। কোথায় এই টাকার গরম গেল, কোথায় ক্ষমতা গেল, কেউ তাকাইও দেখে নাই। তাহলে এই সম্পত্তি, এই টাকার বড়াই, ক্ষমতার বড়াই, এটা আজকে আছে, কালকে কি নাও থাকতে পারে। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ তাআলা যাকে ধনী বানিয়েছেন, সকালে সে ধনী, আবার সন্ধ্যাবেলায় যে ফকির হবে না, এটার কোনো কি নেই, গ্যারান্টি নাই। এজন্য কখনো নিজের শক্তির বলে, নিজের টাকার বলে, ক্ষমতার বলে অন্য ব্যক্তির উপর অন্যায়ভাবে জুলুম আমরা করব না। বলেন, জুলুম আমরা করব না, আমরা কারো উপর জুলুম করব না। আল্লাহ তাআলা আমাদেরকে জুলুম করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম এবং হাদিসের মধ্যে ব্যক্তির জীবন কত গুরুত্বপূর্ণ এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনে ঘোষণা দিয়ে বলছেন যে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামানিদতুররা গায়রা বাগিন ওয়ালা আদ ওয়ালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে জীবন বাঁচাতে প্রয়োজনে হারাম ও হালাল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ঘোষণা দিয়ে বলছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর মৃত মাংস খাওয়া হারাম করেছেন, ওয়াদ্দামা, রক্ত খাওয়া হারাম করেছেন, ওয়ালাহমাল খিনজির, শুকরের মাংস খাওয়া হারাম করেছেন, ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামানিদতুররা গায়রা বাগ ওয়ালা আদ। আল্লাহ বলেন, যে ব্যক্তি নিজের ইচ্ছার বাহিরে অন্য কোনো ব্যক্তির মাধ্যমে বাধ্য হয়ে এগুলা খেতে বাধ্য হয়, শুকরের মাংস খেতে বাধ্য হয়, রক্ত খেতে বাধ্য হয়, মৃত মাংস খেতে বাধ্য হয়, ফালা ইসমা আলাই, সে ব্যক্তি যদি এগুলো খেয়ে ফেলে, লা ইসমা আলাই, তার কোনো গুনাহ হবে না। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। এই আয়াতের মাধ্যমে কি বোঝা যায়? একজন ব্যক্তি এমন এক জায়গায় গেল, তার হাতে টাকা নাই, আশেপাশে হালাল খাবার ভক্ষণ করার মতো কোনো খাবার নাই, এমন কোনো ব্যক্তিও নাই যার কাছ থেকে সে টাকা ধার নিয়ে হালাল খাবার খাবে। ওই অবস্থায় ইন দ্য মিন টাইম, ওই সময়ে তার জন্য এই হারাম খাবারগুলো তার জন্য বৈধ। সে যদি পাশে শুকরের মাংস পায়, এটা যদি খেয়ে নেয়, এটা এইভাবেই খেয়ে নিবে যে আল্লাহ এটা হারাম করেছে, সে বাধ্য হয়ে এখন খাচ্ছে। কিংবা কোনো ব্যক্তি তাকে জোর করে খাইয়ে দিল, এই অবস্থায় যদি সে ভক্ষণ করে, তাহলে ফালা ইসমা আলাই, আল্লাহ বলে তার জন্য কোনো গুনাহ হবে না। তবে এটা ভেবেই খেতে হবে, এটা ভেবেই খেতে হবে যে এটা আল্লাহ তাআলা হারাম করেছে। এটা ভাবা যাবে না যে বিষয়টা হালাল। আল্লাহ যা হারাম করেছেন তা যদি কেউ হালাল মনে করে, যা হালাল করেছেন তা যদি কেউ হারাম মনে করে, তাহলে সে ঈমান থেকে খারিজ হয়ে যাবে।
ব্যক্তির খুব তৃষ্ণা লাগলো, এমন জায়গায় গেল, খুব তৃষ্ণা পেল, পানির পিপাসা লাগলো, সে পানি পায় নাই কিন্তু মদ পেল, ওই সময় যদি সে মদ পান করে ফালা ইসমা আলাই, তার গুনাহ হবে না। তবে এটা ভেবেই তাকে মদ পান করতে হবে যে এটা আল্লাহ তাআলা হারাম ঘোষণা করে দিয়েছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। আল্লাহ বলে মদ, জুয়া, তীর নিক্ষেপকারী যন্ত্র দ্বারা ভাগ্য নির্ধারণ করা, এই বিষয়গুলো আল্লাহ তাআলা হারাম করেছেন। এবং আল্লাহ বলেন যে এগুলো হচ্ছে শয়তানের কাজ, ফাজতানিবু, সুতরাং তোমরা এগুলো করা থেকে বিরত থাকো। সুতরাং মদ, শুকরের মাংস এবং মৃত প্রাণীর গোশত খাওয়া, এগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন। তবে ব্যক্তি যদি বাধ্য হয় খেতে, নিজের ইচ্ছার বাহিরে অনিচ্ছায় যদি ব্যক্তি বাধ্য হয়ে এগুলো ভক্ষণ করে খায়, তাহলে আল্লাহ বলে ফালা ইসমা আলাই, তার কি হবে না? গুনাহ হবে না। এই আয়াতের দ্বারা আমরা বুঝতে পারলাম কি, ব্যক্তির জীবনটা আল্লাহর কাছে অনেক মূল্যবান, মুমিনের জীবন আল্লাহর কাছে অনেক মূল্যবান। সম্মানিত হাজিরিন, এখন এই মূল্যবান জীবনকে আল্লাহ যেটাকে মূল্যবান বলেছেন, আল্লাহ যাদের জীবনকে মূল্যায়ন করেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের জীবনকে মূল্যায়ন করেছেন, আমরা ব্যক্তি হিসেবেও আমাদের ওই জীবনকে কি করা দরকার? মূল্যায়ন করা দরকার। অথচ আমরা হতাশায় পড়ে, ডিপ্রেশনে পড়ে, আমরা খেলাধুলার কারণে নিজেরা বাবা মায়ের কথা সহ্য করতে না পেরে নিজেদের জীবনকে নিজেরা দিয়ে দিই, আত্মহত্যা করে ফেলি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন হত্যাকারী যে ব্যক্তি নিজের জীবনকে নিজে দিয়ে দিয়েছে, যে ব্যক্তি আত্মহত্যা করেছে, তাদের শাস্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা। যে ব্যক্তি, যে মুমিন ইচ্ছাকৃত নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে, অর্থাৎ আত্মহত্যা করেছে, ফাজাযাউহু, তার প্রতিদান হচ্ছে জাহান্নামু খালিদান ফিহা, সে জাহান্নামের মধ্যে অনন্তকাল থাকবে। শুধু এটাই নয়, ওয়াগাদিবাল্লাহু আলাই, আল্লাহ তার উপর ক্রোধান্বিত হয়ে যান, আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যান, ওয়া লাআনাহু, এবং তার উপর অভিসম্পাত করে, আল্লাহ তাআলা লানত দান করে, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আলীমা, এবং আল্লাহ তাআলা তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রাখেন। নাউযুবিল্লাহ। তাহলে যে ব্যক্তি নিজের জীবন নিজে দিয়ে দিবে, অহেতুক কারণে আত্মহত্যা করবে, তার শাস্তি সম্পর্কে আল্লাহ বলেন, প্রথমত ফাজাযাহু জাহান্নামু খালিদান ফিহা, তার শাস্তি হচ্ছে সে জাহান্নামের মধ্যে থাকবে অনন্তকাল। ওয়াগাদিবাল্লাহ, দ্বিতীয় শাস্তি হচ্ছে আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যান। ওয়া লাআনাহু, এবং আল্লাহ তার উপর অভিসম্পাত করেন। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আলীমা, এবং তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাআলা প্রস্তুত করে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ব্যক্তি যে জিনিস দ্বারা নিজে আত্মহত্যা করবে, ওই জিনিস দ্বারাই কাল কিয়ামতের ময়দানে এবং জাহান্নামের মধ্যে তাকে শাস্তি দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন সাবিত ইবনে দুহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قتل نفسه بشيء, যে ব্যক্তি যে জিনিস দ্বারা নিজেকে হত্যা করবে, আত্মহত্যা করবে, উযিবা বিহি ফি নারি জাহান্নামা, জাহান্নামের আগুনের মধ্যে তাকে ওই জিনিস দ্বারাই শাস্তি দেওয়া হবে। ওয়ালা আনুল মুমিনি কাকাতলিহি, কোন মুমিন যদি কোন মুমিন ব্যক্তিকে অভিসম্পাত করে, তাহলে সে যেন তাকে হত্যা করলো। এই হাদিসের মাধ্যমে আমরা জানলাম কি, ব্যক্তি যে জিনিসের সাথে তার জীবনকে দিয়ে দিল, হত্যা করলো, ওই জিনিসের সাথেই, ওই জিনিস দিয়েই কাল কিয়ামতের ময়দানে এবং জাহান্নামের মধ্যে তাকে শাস্তি দেওয়া হবে। আরেকটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الذي يخنق نفسه يخنقها في النار, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এবং জাহান্নামের মধ্যে তাকে গলায় ফাঁস দিতে থাকবেন। নাউযুবিল্লাহ। ওয়াল্লাযী ইয়াতউনুহা ফিন-নার, যে ব্যক্তি তীর নিক্ষেপণকারী কোন যন্ত্র দ্বারা নিজেকে তীর নিক্ষেপ করে আত্মহত্যা করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই তীর নিক্ষেপ করতে করতে তাকে জাহান্নামে পাঠাবেন। অপর হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি পাহাড়ের চূড়া থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে, কিয়ামতের ময়দানে এবং জাহান্নামের মধ্যে সে ওই পাহাড় থেকে আল্লাহ তাআলা তাকে ঝাঁপ দিয়াতে থাকবেন ফেরেশতাদের মাধ্যমে।
নাউযুবিল্লাহ। তাহলে আত্মহত্যা করা এটার শাস্তি আল্লাহ তাআলা অনেকগুলো শাস্তি দিবেন, দুনিয়াতেও শাস্তি দিবেন এবং কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠ থেকেই তার শাস্তি শুরু, কবরের জিন্দেগিতে থেকেই তার শাস্তি শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, এখন আমরা জানবো আত্মহত্যাকারী ব্যক্তির মৃত্যুর পরবর্তী বিধানগুলো। আত্মহত্যাকারী ব্যক্তি মৃত্যুবরণ করার পর, আত্মহত্যা করার পর তার জানাজা হবে কিনা, তার জানাজায় সম্ভ্রান্ত ব্যক্তি, যারা ব্যক্তিত্ব সম্পন্ন, সমাজের উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি, তারা তাদের জানাজায় যেতে পারবে কিনা, এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি হাদিস বর্ণিত আছে। আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أتي النبي برجل قتل نفسه بمشاقص। রাসূলের কাছে এমন একজন ব্যক্তিকে নিয়ে আসা হলো যে ব্যক্তি চ্যাপ্টা তীরের মাধ্যমে নিজের জীবনটাকে নিজে দিয়ে দিয়েছে। অর্থাৎ চ্যাপ্টা তীরের মাধ্যমে যে ব্যক্তি আত্মহত্যা করেছে, এরকম একজন ব্যক্তির লাশ রাসূলের সামনে উপস্থিত করা হলো। ফালাম ইউসাল্লি আলাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জানাজা পড়েন নাই। এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যে সম্ভ্রান্ত ব্যক্তি যারা, তারা এই আত্মহত্যাকারীর ব্যক্তির জানাজায় কি হবে না, উপস্থিত হবে না। যে ব্যক্তি আত্মহত্যা করবে এই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী কিনা, এই ব্যাপারে উলামায়ে কেরামদের মাঝে ইখতিলাফ রয়েছে। তবে বেশিরভাগ উলামায়ে কেরাম এবং হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে সে চিরস্থায়ীভাবে জাহান্নামী হবে না। কারণ ব্যক্তি যদি মুমিন হয়ে থাকে, যদি কোনো মুমিন ব্যক্তি আত্মহত্যা করে থাকে, ঈমানদার সে যদি আত্মহত্যা করে থাকে, তাহলে ফুকাহায়ে কেরাম বলেন, ফকিহগণ বলেছেন ওই ব্যক্তি জীবনে একবার হলো জান্নাতে যাবে। কারণ একটু আগেই আমরা বলেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে একটা হাদিস বর্ণিত আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি একবার কালিমার স্বীকারোক্তি দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর বান্দা ও রাসূল, এই কালিমার স্বীকারোক্তি যে দিয়েছে সে অবশ্যই ফাদাখালাল জান্নাহ, জান্নাতে সে প্রবেশ করবে। এই হাদিসের উপর ভিত্তি করেই উলামায়ে কেরাম বলেন যে মুমিন হতে হবে, যে ব্যক্তি ঈমানদার, এই ব্যক্তি যদি কোনো কারণে আত্মহত্যা করে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হবে না, বরং আত্মহত্যা করার কারণে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাকে শাস্তি দিবেন, জাহান্নামে তাকে শাস্তি দিবেন। তবে একটা পর্যায়ে তাকে অবশ্যই জান্নাত দান করবে। তথাপি আমাদেরকে এই আত্মহত্যা নামক পাপ থেকে বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। যারা করতে চায় তাদেরকে সর্বোচ্চ ভাবে বোঝানোর চেষ্টা করতে হবে। এই আত্মহত্যা হওয়ার কারণগুলো অনেকগুলো রয়েছে, তার মধ্যে প্রধান কারণ হলো ডিপ্রেশন। যখন ব্যক্তি ডিপ্রেশনে চলে যায়, হতাশায় চলে যায়, কি করবে সে বুঝতে পারে না, তখনই এই আত্মহত্যা নামক যেই কাজ রয়েছে এই কাজটা সে করে থাকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতগুলো যদি আমরা খুঁজতে যাই তাহলে 4টা আয়াত আমরা পাবো যে এগুলোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আশার বাণী দিয়েছেন। কেমন? আল্লাহ বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দা'ওয়াতাদ দা'i ইযা দা'আন ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়্যান ওয়া কাফা বিল্লাহি নাসীরা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাচ্ছিলেন, প্রতিমধ্যে একটি গুহার মধ্যে তারা আশ্রয় নিলেন। গুহার কাছাকাছি যখন গেলেন তখন মক্কার কাফেররা তাদেরকে পাকড়াও করতে লাগলেন, দৌড়াতে লাগলেন, খুঁজতে লাগলেন যে তাদেরকে ধরবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে হত্যা করবে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কাফেররা আমাদেরকে দেখে ফেলে, যদি আমাদেরকে হত্যা করতে চলে আসে? তখন রাসূল বলতেছেন, ইয়া আবা বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হে আবু বকর তুমি ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আমাদের সাথে যিনি আছেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ যদি আমাদের সাথে থাকে তাহলে দুনিয়ার কেউ আমাদের কি করতে পারবে না, কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না। এটা তো একটা আশার বাণী। আল্লাহ তারপর বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ব্যক্তি ডিপ্রেশনে পড়ে হতাশা না হয়ে ধৈর্য ধারণ করে, আল্লাহ বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই আছে। আল্লাহ বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, বান্দা যখন আমাকে ডাকে আমি বান্দার একেবারে নিকটেই থাকি। আমার দয়া, আমার রহমত, আমার সামা, আমার বাসর, আমার কুদরত সবকিছুই আমার বান্দার নিকটেই থাকে।
আল্লাহ বলেন বান্দার কতটুকু নিকটে থাকে? আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার শাহরগদের চেয়ে আরো নিকটেই থাকি। শাহরগ, এই দুইটা শাহরগের আর মুখ, এটার যত দূরত্ব, আল্লাহ বলে এই দূরত্বের চাইতে আমি আরো কাছেই থাকি। সুবহানাল্লাহ। তাহলে বান্দা হিসেবে আমরা শুধু আল্লাহর কাছে চাইতে জানি না, যে কারণে আমি ডিপ্রেশনে ভুগি, হতাশায় ভুগি, এটার মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে। আল্লাহর কাছে এই ডিপ্রেশনের চাইতে, এই হতাশা থেকে মুক্তি চাইতে হবে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা মুক্তি দান করবে। কিন্তু আমাদের আফসোস হলো আমরা আল্লাহর কাছে চাইতে জানি না। বন্ধু হিসেবে, অভিভাবক হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। আল্লাহ বলেন ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়াকাফা বিল্লাহি নাসিরা, বন্ধু হিসেবে, অভিভাবক হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। আমরা আল্লাহকে বন্ধু বানাই না, আল্লাহকে অভিভাবক বানাই না, এই জন্যই আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই, ডিপ্রেশনের মধ্যে পড়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব করার তৌফিক দান করুন। আরেকটি কারণ আত্মহত্যা, সেটি হচ্ছে ফ্রি মিক্সিং। সমাজের মধ্যে অবৈধ সম্পর্ক, হারাম সম্পর্ক, যুবক যুবতীর মাঝে যে হারাম সম্পর্ক সমাজের মধ্যে হয়ে থাকে, এর কারণেই সমাজে আত্মহত্যা এটা বেশি বেড়ে গেছে। ঠিক না ব্যাঠিক? ঠিক না? এটা বেশি আত্মহত্যা হয়ে থাকে এই কারণে, ফ্রি মিক্সিং এর কারণে। এর জন্য বাবা হিসেবে সন্তানের প্রতি আপনার দায়িত্ব হলো আপনার সন্তানের সব সময় আপনার সন্তানকে নজরদারি রাখতে হবে। সে কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, কোথায় সে সময় অতিবাহিত করছে, কতক্ষণ সময় পর্যন্ত সে ফোন ইউজ করছে, এই সব বিষয় তদারকি করা আপনি গার্ডিয়ান হিসেবে আপনার দায়িত্ব। যদি না করতে পারেন, যদি এগুলোর ক্ষেত্রে আপনি পিছপা হয়ে যান, তাহলে কিন্তু এই সন্তান ভবিষ্যতে আপনার অবাধ্য হয়ে যাবে। তখন আর হাজারো চেষ্টা করলেও বাধ্য করতে পারবেন না। তখন দেখবেন আপনার সাথে মিসবিহেভ করছে, খারাপ বিহেভ করছে। এজন্য সময় থাকতে সতর্ক হতে হবে। আর সন্তান যখন প্রাপ্তবয়স্ক হবে, তখন তাদেরকে বিবাহ দিয়ে দিতে হবে। আমাদের সমাজে বর্তমানে বিবাহ অনেক কঠিন হয়ে গেছে। ছেলে পক্ষ থেকে, মেয়ে পক্ষ থেকে, উভয় পক্ষ থেকে কনসিডার করতে হবে, উভয় পক্ষ থেকে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে, তাহলে সমাজে বিবাহটা সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরেকটি কারণ যেটি হচ্ছে বর্তমান সময়ে যেটি বেশি হচ্ছে, যেই কারণে আমার আজকের এই আলোচনাটা আপনাদের সামনে পেশ করা, সেটা হচ্ছে খেলাধুলা। বর্তমানে এই বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত 16 জন মানুষ আত্মহত্যা করেছে, 16 জন মানুষ নিহত হয়েছে, এর মধ্যে 3 জন আত্মহত্যা করছে। 16 জন মানুষ সারা বাংলাদেশে নিহত হয়েছে, তার মধ্যে কয়জন আত্মহত্যা করেছে? 3 জন আত্মহত্যা করেছে। কেন করেছে? রতন নামের এক ব্যক্তি কুষ্টিয়ার মধ্যে সে আত্মহত্যা করেছে, তখন তার প্রিয় দল ব্রাজিল হেরে গিয়েছে। তখন সবাই বলেন নাউজুবিল্লাহ। ব্যক্তি আত্মহত্যা করেছে কার জন্য? একজন বিজাতি, একজন বিধর্মী, ওয়েস্টার্ন কালচার যারা থাকে, যারা সব সময় চায় যে মুসলিমদের সাথে যুদ্ধে লিপ্ত হতে, এমন ব্যক্তি হেরে গেছে, এজন্য সে নিজের জীবন নিজে দিয়ে দিচ্ছে। জীবনটাকে সে কিছুই মনে করে নাই, সে ভালোবেসেছে যাকে, তার জন্য জীবন দিয়েছে। অথচ আমরা একটু আগেই বলছি ভালোবাসা হবে, বন্ধুত্ব হবে একমাত্র আল্লাহর সাথে। আল্লাহ তাআলাই বলেছেন ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়াকাফা বিল্লাহি নাসিরা, বন্ধু এবং সাহায্যকারী, অভিভাবক হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত হাজরিন, এখন এই আত্মহত্যা নামক পাপ থেকে বাঁচার উপায় কি? সর্বপ্রথম যে কাজ করতে হবে সেটা হচ্ছে জিকির আজকারে মশগুল থাকা, বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা। জিকির করলে আপনি ডিপ্রেশনে আসবেন না। ডিপ্রেশন কি, হতাশা কি, এটা আপনি বুঝতেই পারবেন না। কারণ জিকির যে বান্দা করে তার দিল সবসময় আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা এটা বৃদ্ধি পায়। আল্লাহ কোরআনে বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন যে জিকিরের মাধ্যমে ঈমানের কলব এটা কি হয়? পরিপূর্ণ হয়, তাজা হয়। এজন্য সবসময় জিকিরে আজকারে সকাল সন্ধ্যা বেশি বেশি জিকির করা। বেশি বেশি না পারলেও কমপক্ষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই তাসবিহটা আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় যেই কাজ করার মাধ্যমে আমরা এই ডিপ্রেশন থেকে বাঁচতে পারি, হত্যা থেকে বাঁচতে পারি, সেটা হচ্ছে দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দোয়াটা বেশি বেশি করতেন সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল বুখনি ওয়াল জুবনি ওয়া দালাত দাইনি ওয়া গালাবাতির রিজাল।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম, ও আমার আল্লাহ আমি আপনার কাছে দুশ্চিন্তা থেকে পানা চাই, ওয়াল হুজনি এবং পেরেশানি থেকে পানা চাই, ওয়াল আজজি ওয়াল কাসাল অক্ষমতা অলসতা থেকে আমি আপনার কাছে পানা চাই, ওয়াল বুখলি কৃপণতা থেকে পানা চাই, ওয়াল জুবনি এবং ভীরতা থেকে পানা চাই, ওয়া দলাত দাইন এবং ঋণগ্রস্ত হওয়া থেকে আমি আপনার কাছে পানা চাই, ওয়া গলাবাতির রিজাল এবং লোক সম্মুখে নিজেকে প্রাধান্য দেওয়া হতে আমি আপনার কাছে পানা চাই। এই দোয়ার মধ্যে প্রথমেই আছে মিনাল হাম্মি ওয়াল হুজনি, হতাশা এবং দুশ্চিন্তা থেকে আমি আপনার কাছে পানা চাই। যে ব্যক্তি আল্লাহর কাছে সবসময় হতাশা এবং দুশ্চিন্তা থেকে পানা চাইবে সে কখনো ডিপ্রেশনে যাবে না, হতাশায় যাবে না এবং আত্মহত্যার পথও বেছে নেবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এহেন অহেতুক কাজ করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন। সমাজের মধ্যে যারা এই কাজ করতে চায়, আমরা যারা সুস্থ বিবেক সম্পন্ন জ্ঞানী যারা আছি তারা সদা সর্বদা সজাগ থাকবো, সচেতন থাকবো। গার্ডিয়ান অভিভাবক হিসাবে আমি আমার সন্তান, আমার ভাই, আমার বোন তাদের প্রতি নেক নজর রাখবো। তারা কি কাজ করছে, কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে, তার মন কেমন, এই বিষয়গুলো বুঝতে হবে। বর্তমানে আমাদের বাবা মায়েরও কিছু দায়িত্ব অবহেলা আছে, যার কারণে ছেলে সন্তান এসব পথ বেছে নেয়। অনেকে সন্তান রেজাল্ট ভালো করে নাই, এজন্য ছেলে সন্তানের একেবারে গোষ্ঠী শেষ করে ফেলে। তুই অপদার্থ, তুই পারস না, তোর পিছনে এত টাকা খরচ করি, অমুকের ছেলে এ প্লাস পেয়েছে, গোল্ডেন এ প্লাস পাই, তুই পাস না কেন? এই সকল কিছু বলার কারণে ছেলে এগুলো নিতে পারে না। আমাদের বর্তমান সময়ে ছেলে সন্তানদের ইগো বেশি, ইগোতে আঘাত লাগে, তাদের প্রেস্টিজ আত্মমর্যাদায় বেশি। তার ছেলে সন্তান যখন 12 বছরের থেকে উপরে হয়ে যায় তখনই তারা আত্মমর্যাদা কি, ব্যক্তিত্ব কি এটা বুঝতে শুরু করে। এজন্য আপনি আপনার ছেলে সন্তানের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করতে হবে। প্যারেন্টিং জিনিস, প্যারেন্টিং মানে পিতা মাতা ছেলে সন্তানকে কিভাবে চলাবে, এটাকে বলা হয় প্যারেন্টিং। এই প্যারেন্টিং এর সম্পর্কে আমি মনে করি প্রত্যেক পিতা মাতার ক্লাস করা উচিত। বর্তমান সময়ে ছেলে সন্তানকে কিভাবে চালাতে হয় এটা অনেক পিতা মাতা বোঝে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এবং যেই বিষয়ে আমরা আলোচনা করেছি আত্মহত্যা, এই বিষয়ে সম্পর্কে আমাদেরকে পরিপূর্ণ ধারণা রেখে সমাজের মধ্যে এহেন কাজ থেকে বিরত থাকার এবং অন্যদেরকে বিরত রাখার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। সম্মানিত হাজির, আমাদের